এই পৃথিবীতে মানুষ চেনাটা বড় দায়। কথাটা কেন বললাম, আমরা এক রুমে 3 জন আছি, 3 জন 3 দেশেরই। আমি বাঙালি, আরেকজন নেপালি, আরেকজন হলো কেরালা। তো এক রুমে আমরা 3 জন থাকি। 3 জনের কালচার, চালচলন ভিন্ন। এটা উদাহরণ আমি একটা জিনিস দিয়ে দেখাই। আমি বাঙালি, আমার শোবার যে বেডটা আছে হলো এরকম, আর যে কেরালা তার অবস্থা কিন্তু এরকম, আর যে নেপালি তার অবস্থান কিন্তু এরকম। তো আমরা 3 জন কিন্তু চালচলন বা শোবার যে স্থানটা আছে 3 রকমের হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। দ্বিতীয় নাম্বার, যখন আমরা আমাদের রুমে যখন আসি বা কাজ থেকে আসি, এক একজন এক এক কাজগুলো আমরা করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে। কেউ এসে রুম পরিষ্কার করে, কেউ কিচেন রুম পরিষ্কার করে, কেউ আবার টয়লেট পরিষ্কার করে। তো এই ধরনের ডিসিপ্লিনগুলো আমরা বা বেশিরভাগ করে থাকি। কিন্তু আমরা দেশে, আমাদের গ্রামে, আমাদের শহরে যারা যারা বসবাস করে, এই ধরনের ডিসিপ্লিনগুলো আমরা কখনো করি নাই, আমরা অভ্যস্ত না। কারণ কি, আম্মা বাড়িতে ভাত রান্না করে দিত আর আমরা খেতাম। আর এখন যখন প্রবাসে আসলাম, তখন নিজের রান্না নিজে করতে হয়, নিজের খাবার নিজে খেতে হয়, সকল জিনিস, এভরিথিং অল ইন অল, মানে নিজে কাজকর্ম করে খেতে হয়। এমন একটা জায়গা বা প্রবাস বললে চলে। তো এই অভিজ্ঞতা হলো, আমরা প্রবাসে এসে অনেক জিনিস শিখলাম, বুঝলাম, জানলাম। কারণ আমরা যারা যারা নতুন অবস্থা আসি, অনেক জিনিস আমরা জানি না, অনেক জিনিস বুঝিও না, বা ডিসিপ্লিন সম্পর্কে বা বাইরের দেশের কালচারগুলো কীরকম বা কীভাবে থাকতে হয় আমরা জানতাম না। যখন আসলাম তখন আস্তে আস্তে দেখতে 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 আমরা এগুলো শিখে গেছি বা বুঝে গেছি। বাড়িতে আমরা যারা যারা আছি, যদি এই ধরনের কাজগুলো আমরা যদি দৈনিক যদি করতাম, তাহলে আমরা অবশ্যই প্রবাসে এসে বা এত কষ্ট করা লাগতো না। বেশিরভাগ ক্ষেত্রে কাজে গেলে কাজের ডিসিপ্লিন হচ্ছে অন্যরকম, বাসা আসলে বাসার ডিসিপ্লিন হচ্ছে অন্যরকম। তো আমাদের সবারই উচিত বাড়িতে মাকে সাহায্য করা, মা বাড়িতে যে যে কাজগুলো আছে নিজের কাজ নিজে করা, সেটা হলো আমাদের প্রতিটা পুরুষের উচিত। কারণ কি, বাড়িতে যদি আমরা এই কাজগুলো করতাম, তখন প্রবাসে এসে আমরা এই অভ্যস্ত না, ডিসিপ্লিনগুলোর মধ্যে অভ্যস্ত না। বাইরের দেশে কিন্তু এইসব ডিসিপ্লিনগুলো করতে হয়, নিজের কাজ নিজে করে খেতে হয়। আর যদি কাজ যদি না করেন আর ভাত যদি রান্না না করেন,